ডিগ্রি থাকলেই চাকরি নেই, ২১ লাখ বেকারের দেশে ভবিষ্যৎ কোথায়? এই প্রশ্নটি কিছুদিন আগেও আমাদের সবার মুখে মুখে ছিল। চরম হতাশা, বেকারত্ব আর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছিল দেশের তরুণ সমাজ। কিন্তু আজ ২০২৬ সালের আগস্টে এসে দৃশ্যপট এমনভাবে বদলে গেছে যা হয়তো কোনো বাঘা বাঘা অর্থনীতিবিদ বা থিঙ্ক ট্যাঙ্কও কল্পনা করতে পারেনি। একদিকে গ্লোবাল টেক জায়ান্টরা বাংলাদেশের গতানুগতিক সার্টিফিকেট ব্যবস্থাকে আস্থা করে ছুঁড়ে ফেলে লাখ লাখ তরুণের জন্য এক নতুন অর্থনীতির দরজা খুলে দিয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের তলদেশে অত্যন্ত গোপনে এমন একটি মেগা প্রজেক্ট চালু হয়েছে যা পুরো দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্স এবং টেকনোলজির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের এমন একটি অবিশ্বাস্য চিত্র তুলে ধরব যা মূলধারার মিডিয়ায় এখনও সেভাবে আসেনি। স্বাগতম আপনাদের সবাইকে। আমি এস এম আব্দুর রাজ্জাক। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের চলমান প্রেক্ষাপটে সবচেয়ে বিস্ময়কর দুটি ঘটনা নিয়ে। প্রথমত, জিরো ডিগ্রি রিক্রুটমেন্ট। কিভাবে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই লাখ লাখ বেকার তরুণ আন্তর্জাতিক এআই কোম্পানিগুলোর মূল চালিকা শক্তিতে পরিণত হচ্ছে সে বিষয়ে। দ্বিতীয়ত, সাউথ এশিয়ার সবচেয়ে বড় ডিপসি ডেটা সেন্টার প্রজেক্ট যা বঙ্গোপসাগরের নিচে আমাদের অগোচরেই বাংলাদেশের ডেটা সার্বভৌমত্বকে এক নতুন রূপ দিয়েছে। চলুন খবরের পেছনের খবরগুলো জেনে নেই। গত ৩ মাসে বাংলাদেশের জব মার্কেটে একটি নীরব ভূমিকম্প হয়ে গেছে। সিলিকন ভ্যালির শীর্ষ এআই কোম্পানিগুলো যেমন ওপেন এআই, গুগল এবং অ্যানথ্রপিক বাংলাদেশে তাদের সরাসরি রিক্রুটমেন্ট হাব খুলেছে। তবে চমকপ্রদ ব্যাপার হলো তারা কোনো সিজিপিএ, ভার্সিটির নাম বা বিবিএ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি খুঁজছে না। তারা খুঁজছে কগনিটিভ ট্রেনার বা এআই লজিক বিল্ডার। শুধুমাত্র সাধারণ জ্ঞান, ভালো ভাষা দক্ষতা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করে বাংলাদেশের প্রায় ১.৫ লাখ তরুণ ইতিমধ্যে ঘরে বসে সরাসরি গ্লোবাল পেরোলে যুক্ত হয়েছে। কেন ঘটছে এবং এর পেছনের ইতিহাস কি? এর কারণ হলো RLSP বা রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। এআই মডেলগুলোকে মানুষের মতো চিন্তা করা শেখানোর জন্য বিপুল পরিমাণ মানুষের লজিক্যাল ফিডব্যাক দরকার হয়। এতদিন এই কাজগুলো হতো ভারত বা ফিলিপাইনে, কিন্তু ২০২৬ সালের শুরুতে গ্লোবাল কোম্পানিগুলো বুঝতে পারে বাংলাদেশের তরুণদের মধ্যে যে অ্যাডাপ্টেবিলিটি এবং কালচারাল ডেপথ রয়েছে তা অনন্য। বাংলাদেশের ২১ লাখ শিক্ষিত বেকারের যে বিশাল শ্রমবাজার অলস পড়েছিল সেটাই এখন গ্লোবাল এআই রেসের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছে। কারা লাভবান হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবে, এতে সবচেয়ে বড় জয় হয়েছে সেই সব সাধারণ তরুণদের যারা বছরের পর বছর চাকরির আশায় জুতো ক্ষয় করছিল। অন্যদিকে চরম বিপাকে পড়ছে প্রথাগত কর্পোরেট প্রতিষ্ঠান, কোচিং সেন্টার এবং কিছু ব্যাকডেটের শিক্ষা প্রতিষ্ঠান। ডিগ্রি বিক্রি করা প্রতিষ্ঠানগুলোর প্রাসঙ্গিকতা এখন প্রায় শূন্যের কোটায়। সাধারণ মানুষের উপর সম্ভাব্য প্রভাব কী হতে পারে? এর প্রভাব হবে অভাবনীয়। গ্রামে বসে একটি ছেলে বা মেয়ে শুধু ল্যাপটপ এবং ব্রডব্যান্ড দিয়ে মাসে হাজার হাজার ডলার রেমিটেন্স আনছে। শহরমুখী হওয়ার যে প্রবণতা ছিল তা কমতে শুরু করবে। এটি বাংলাদেশের রিয়েল এস্টেট থেকে শুরু করে লোকাল অর্থনীতি সব কিছুর ডায়নামিকভাবে বদলে দেবে। আর ভবিষ্যৎ কী হবে? ভবিষ্যৎ আমরা দেখব স্কিল বেসড বা দক্ষতা নির্ভর এক নতুন সমাজ ব্যবস্থা। আজ থেকে ৫ বছর পর হয়তো কেউ আর জানতে চাইবে না আপনি কোন ভার্সিটি থেকে পাশ করেছেন, এবং জানতে চাইবে আপনার প্রবলেম সলভিং স্কিল বা পোর্টফোলিও কতটা শক্তিশালী। তরুণ প্রজন্মের এই নীরব বিপ্লবের পাশাপাশি আমাদের চোখের আড়ালে বঙ্গোপসাগরের নীল জলে ঘটে যাচ্ছে ভূ রাজনীতির অনেক বিরাট খেলা। চলুন চোখ রাখি গভীর সমুদ্রে। বঙ্গোপসাগরে প্রজেক্ট ব্লু নোট। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক টেক জার্নাল ফাঁস করেছে যে কক্সবাজার এবং মহেশখালীর উপকূল থেকে বেশ কিছুটা দূরে বঙ্গোপসাগরের তলদেশে নির্মাণ করা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম মেগা আন্ডার ওয়াটার ডেটা সেন্টার, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ব্লু নোট। এটি পুরোপুরি জোয়ার ভাটার শক্তি বা টাইডাল এনার্জি দিয়ে চালিত এবং এটি বাংলাদেশের ইন্টারনেট গতি ও ডেটা স্টোরেজ ক্যাপাসিটিকে রাতারাতি সিঙ্গাপুর বা হংকংয়ের সমপর্যায়ে নিয়ে গেছে। কেন করছে এবং এর পেছনের ইতিহাস কি সেটা আমাদের একটু দেখা দরকার। ডেটা সেন্টার মানেই প্রচুর তাপ এবং সেই তাপ কমানোর জন্য দরকার বিপুল বিদ্যুৎ। স্থলে ডেটা সেন্টার করা এখন অত্যন্ত ব্যয়বহুল, তাই মাইক্রোসফট প্রথম ২০১৮ সালে সমুদ্রে ডেটা সেন্টার
মানে পরীক্ষামূলকভাবে নামিয়েছিল। 2026 সালে এসে ক্লাউড কম্পিউটিং এবং এআই সার্ভারের প্রচণ্ড চাপের কারণে গ্লোবাল কনসোর্টিয়ামগুলো বঙ্গোপসাগরকে বেছে নিয়েছে, কারণ এখানে সমুদ্রের প্রাকৃতিক শীতল পানি প্রি কুলিং সিস্টেম হিসেবে কাজ করে, যা অত্যন্ত সাশ্রয়ী। এতে কারা লাভবান হবে? বাংলাদেশ এর থেকে স্ট্র্যাটেজিক বা কৌশলগত দিক থেকে সবচেয়ে বেশি লাভবান হবে। আমাদের সম্পূর্ণ সাইবার সিকিউরিটি, ব্যাংকিং ডেটা এবং সরকারি গুরুত্বপূর্ণ তথ্য এখন দেশের ভৌগোলিক সীমানার ভেতরে সমুদ্রের অতলে চরম নিরাপদে থাকবে। ক্ষতিগ্রস্ত হবে ওইসব আঞ্চলিক পরাশক্তি যারা এতদিন ইন্টারনেট ব্যান্ডউইথ এবং ডেটা হোস্টিংয়ের মাধ্যমে বাংলাদেশের উপর অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখত বা রাখতে চাইত। দক্ষিণ এশিয়া ও সাধারণ মানুষের উপরে দারুণ প্রভাব পড়বে। এই প্রজেক্টের কারণে সাধারণ ব্যবহারকারীরা সুপারফাস্ট 6G ইন্টারনেট এবং জিরো ল্যাটেন্সি ক্লাউড গেমিং এবং স্ট্রিমিংয়ের সুবিধা পাবে। তাছাড়া মিডিয়া এবং জার্নালিজমের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট এতটাই বেড়ে যাবে যে মুহূর্তের মধ্যে হাই রেজলিউশন ভিডিও ব্রডকাস্ট করা সম্ভব হবে। দক্ষিণ এশিয়ার টেক হাব হিসেবে এখন ভারতের বেঙ্গালুরুর সাথে সরাসরি টেক্কা দেবে বাংলাদেশ। ভবিষ্যৎ কেমন হবে তাহলে? আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ডিজিটাল ডেটা ট্রানজিটের একটি সিল্ক রুটে পরিণত হবে। বঙ্গোপসাগর শুধু মাছ বা গ্যাসের খনি থাকবে না, এটা হবে 21 শতকের সবচেয়ে দামি সম্পদ, ডেটা বা তথ্যের এক দুর্ভেদ্য দুর্গ। দর্শক, আজকের এই দুটি ঘটনা আমাদের একটি খুব স্পষ্ট বার্তা দেয়। আমরা যদি শুধু সমস্যা নিয়েই পড়ে থাকি তাহলে সমাধান কখনোই চোখে পড়বে না। 21 লাখ বেকারের বোঝা আজ প্রযুক্তির আশীর্বাদে সম্পদে পরিণত হয়েছে। আর বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থান আমাদের বানিয়েছে টেকনোলজির নতুন পরাশক্তি। পরিবর্তনের এই বিশাল ঢেউয়ে যারা নিজেদের স্কিল আপডেট করবে না, প্রথাগত ধারণার উপর বসে থাকবে, তারা হারিয়ে যাবে। শুধু যুগের সাথে তাল মেলালে চলবে না, বরং যুগের চেয়ে এক ধাপ এগিয়ে ভাবতে হবে। আজকের এই দুটি অবিশ্বাস্য ঘটনার মধ্যে কোনটি আপনার কাছে বেশি বাস্তবসম্মত এবং যুগান্তকারী মনে হচ্ছে? আপনি কি মনে করেন প্রথাগত ডিগ্রির দিন সত্যিই শেষ? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। এই ইনভেস্টিগেটিভ এবং ভিন্নধর্মী বিশ্লেষণটি যদি আপনার চিন্তার জগৎকে একটু নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।